আতঙ্কে আছে আমাদের মতুয়া ভাইয়েরা, আতঙ্কে আছে আমাদের নমশূদ্র ভাইয়েরা। আর তাই সেই নমশূদ্র ভাইদের অভয় দিয়ে আমার আপনার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন, আপনারা আতঙ্কিত হবেন না। ভাইজানের কাছে ওই নমশূদ্র ভাইরা মতুয়া সমাজের পক্ষ থেকে একটা টিম ভাইজানের কাছে গিয়েছিলেন, যারা কলকাতায় মিছিল করেছে কয়েক হাজার মতুয়া, যে আমরা সবাই নাগরিক, আমাদের নাগরিকত্ব দিতে হবে। আমরা বলেছি আপনারা নাগরিকত্ব চাইবেন না, আপনারাও এদেশের নাগরিক। যারা শান্তনু ঠাকুর মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে এখন বলছে তোমাদের নাগরিকত্ব দেবো, ভালো করে ভেবে চিনতে দেখুন, আলাপ আলোচনা করবেন অমুসলিম বন্ধুদের সঙ্গে। যে শান্তনু ঠাকুর বলছে নাগরিকত্ব দেব, তাহলে প্রথম শান্তনু ঠাকুর, প্রথম বিজেপির নেতা, তোমরা ওদের দ্বারা নির্বাচিত হয়েছো, তাহলে ওরা যদি বেনাগরিক হয় তোমার নির্বাচিত হওয়াটাও কিন্তু বেআইনি, তুমি আসলে ভুল ভোটে নির্বাচিত হয়েছো। আচ্ছা, আপনারা জানেন তো নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 2003 বা 2004 সালে ওই সিএএ করার জন্য তৎকালীন মনমোহন সিং সরকার যখন নাকচ করে দিয়েছিল, তখন উনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ চেয়েছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ক্ষমতায় আসলো এবং তারা সিএএ করলো। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি নেই, সিএএ করেছো ভালো হয়েছে, কিন্তু আমাদের আপত্তি একটা লাইনে, আমাদের আপত্তি আছে। আমরা বারবার বলেছি যে সেখানে কেন বলা থাকবে যে সমস্ত ধর্মের লোকেদের যারা বিদেশ থেকে আসছে তাদের নাগরিকত্ব দেওয়া যাবে একমাত্র মুসলমান ছাড়া। এটা কেন বলা হবে? আমার মাইক্রোফোনের আওয়াজ যদি আমার অমুসলিম ভাইদের কানে পৌঁছয়, আমি তাদের জন্য বলবো এটা বিজেপির দ্বিচারিতা। একদিকে হিন্দুত্বের কথা বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বসুন্ধরা আমার আত্মীয়। তাই যদি হয়, শ্রীকৃষ্ণ তো বলে যাননি ভগবান শ্রীকৃষ্ণ যে একমাত্র মুসলমান ছাড়া ভারতবর্ষ তোমার সবাই আত্মীয়, তাহলে এরা কোন হিন্দুত্ব পালন করে? এই প্রশ্নটা করতে হবে। এরা হিন্দুদের সবচাইতে বড় সর্বনাশ করছে, এরা হিন্দুদের সবচাইতে বড় সর্বনাশ করছে। মুসলমানের তো সর্বনাশ করবেই, সেটা তো স্বাভাবিক, কারণ এই দলটার জন্ম হয়েছে আরএসএস এর গর্ভে জন্ম হয়েছে। এই দলটাকে পৃষ্ঠপোষকতা করে মোহন ভাগবত অ্যান্ড কোম্পানি। তাহলে যারা মুসলমানদের সর্বনাশ করবে। শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা। তাহলে তোমার ওই পেট্রোল পাম্প যেটা আছে সেখানে মুসলমানের ছেলে গেলে তুমি 105 টাকা পেট্রোল নাও, অসুবিধে নেই, পারলে 110 টাকা নাও, পারলে 110 টাকা নাও। কিন্তু আমার হিন্দু ঘরের সন্তান যখন যাবে তার থেকে 50 টাকা পেট্রোল নিতে হবে। শুভেন্দু তুমি যদি এটা পারো তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দাও, আর না হলে হিন্দু মুসলমান ভাই ভাই। এই স্লোগান ভারতবর্ষের আজাদির আগে থাকতে ছিল। এই স্লোগান আমার পীর দাদা হুজুর পীর কেবলা দিয়েছিলেন। এই স্লোগান মহাত্মা গান্ধীদের স্লোগান, এই স্লোগান রবীন্দ্রনাথ ঠাকুরের স্লোগান, এই স্লোগানই বজায় থাকবে। শুভেন্দু অধিকারীরা বলছেন যে মুসলমানদের মেরে তাড়াবো। আমার একজন ইয়ারোর সঙ্গে কথা হচ্ছিল এসআইআর নিয়ে। ইয়ারও বললেন যে ভাই, আমরা কাজ করতে গিয়ে দেখছি মুসলমানদের কাগজপত্র সব ওকে আছে, মুসলমানরা দীর্ঘদিন ধরে তারা কাগজপত্র ঠিকঠাক করে নিয়েছে। আতঙ্কে আছে আমাদের মতুয়া ভাইয়েরা, আতঙ্কে আছে আমাদের নমশূদ্র ভাইয়েরা। আর তাই সেই নমশূদ্র ভাইদের অভয় দিয়ে আমার আপনার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন, আপনারা আতঙ্কিত হবেন না। ভাইজানের কাছে ওই নমশূদ্র ভাইরা মতুয়া সমাজের পক্ষ থেকে একটা টিম ভাইজানের কাছে গিয়েছিলেন, যারা কলকাতায় মিছিল করেছে কয়েক হাজার মতুয়া, যে আমরা সবাই নাগরিক, আমাদের নাগরিকত্ব দিতে হবে। আমরা বলেছি আপনারা নাগরিকত্ব চাইবেন না, আপনারাও এদেশের নাগরিক। যারা
শান্তনু ঠাকুর মতুয়াদের ভোটে নির্বাচিত হলো, হয়ে এখন বলছে তোমাদের নাগরিকত্ব দেবো। ভালো করে ভেবে চিনতে দেখুন, আলাপ আলোচনা করবেন অমুসলিম বন্ধুদের সঙ্গে যে শান্তনু ঠাকুর বলছে নাগরিকত্ব দেব, তাহলে প্রথম শান্তনু ঠাকুর, প্রথম বিজেপির নেতা, তোমরা ওদের দ্বারা নির্বাচিত হয়েছো, তাহলে ওরা যদি বেনাগরিক হয় তোমার নির্বাচিত হওয়াটাও কিন্তু বেআইনি, তুমি আসলে ভুল ভোটে নির্বাচিত হয়েছো। তাই আমার প্রিয় ভাইজান বলেছেন মতুয়া সমাজের উদ্দেশ্যে যে আপনাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি আপনাদের পাশে না দাঁড়ায়, শুভেন্দু এই গ্যারান্টি দিতে পারছে না, মমতা ব্যানার্জি এই গ্যারান্টি দিতে পারছে না, আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলেছেন প্রস্তুত থাক, একটা মতুয়ারও যদি নাম বাদ যায়, একটা মুসলমানেরও যদি নাম বাদ যায়, সে যদি রিয়েল ভোটার হয়, সে যদি যোগ্য ভোটার হয়, একটা খ্রিস্টানেরও নাম যদি বাদ যায়, তাহলে প্রস্তুত থাক, তোকে চলে যেতে হবে সুপ্রিম কোর্টে এবং মামলা করব। হ্যাঁ শুভেন্দু, তোমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলবে, তোমরা হিন্দুর দেশ গড়তে চাইবে, আমরা গড়ব হিন্দু মুসলমানের দেশ। আমরা ভুলে যাইনি এই বাংলাকে যখন ব্রিটিশ সরকার বিভক্ত করেছিল, বঙ্গভঙ্গ করেছিল, নিশ্চয়ই আপনাদের অনেক মনে আছে, এই প্রজন্মের ছেলেরা পড়াশোনা করছো, তোমাদেরও মনে আছে 1905 সালে বঙ্গভঙ্গ হলো। আর সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, আর লড়াই করতে গিয়ে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী হুজুরকে, অর্থাৎ আমার আপনার প্রিয় দাদা হুজুরকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন। হিন্দু মুসলমান ব্রিটিশের বিরুদ্ধে যৌথ লড়াই করেছিল, আর সেই লড়াইয়ে ব্রিটিশ ভয় পেয়ে গিয়ে বঙ্গভঙ্গ প্রস্তাবকে রদ করে তারা আবার বাংলাকে জুড়ে দেয়। তাই এই বাংলায় যে বিভাজনের রাজনীতি শুভেন্দু তৈরি করবার চেষ্টা করছে, আর মমতা হাওয়া দিচ্ছে, সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই হচ্ছে আইএসএফ এর লড়াই। এই তো কয়েকদিন আগে উনি কি বললেন? উনি বললেন যে ওয়াকফ নিয়ে গুলোগুলি করবে না। বললো ওয়াকফ নিয়ে কেউ যদি গুলোগুলি করো তাহলে একটু আমরা স্লোগান দিই। আমাদের প্রিয় ভাইজান আসছেন। এই আজকে প্রশ্ন হলো যে পাড়ায় পাড়ায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান বিভিন্ন ক্লাবগুলোকে করতে হচ্ছে কেন? আপনাদের করতে হচ্ছে কেন? তার কারণ সরকার সংবিধানে খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, বস্ত্রের অধিকার, কাপড়ের অধিকার থাকা সত্ত্বেও এই সরকারগুলো তারা কিন্তু মানুষের বস্ত্রের অধিকার দিতে পারে না, মানুষের কাপড়ের অধিকার দিতে পারে না, কর্মসংস্থান তো দূর আছে। তাই এখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন আছেন, তারা পাড়ায় পাড়ায় তারা এই ধরনের বস্ত্রদান কর্মসূচি সংগঠিত করেন। সরকারের অপদার্থতা সেটা যে সরকারই হোক না কেন, কেন্দ্রের হোক বিজেপি সরকার, রাজ্যের হোক তৃণমূল সরকার, এই অপদার্থতা আমরা বরদাস্ত করব না একটা রাজনৈতিক দল হিসাবে। অর্থাৎ এসব চলবে, মানুষ নিশ্চয়ই সহযোগিতা করবেন, কিন্তু যতদিন মানুষ সহযোগিতা করবেন ততদিন নওশাদ সিদ্দিকীরা প্রশ্ন তুলবে, তুমি অকর্মণ্য, তুমি পারো না, তাই জনগণ এই দায়িত্ব নিয়েছে, তাই তুমি সরকারটা ছেড়ে দাও, জনগণের সরকার গড়তে হবে। এই সরকারটা হচ্ছে জনগণের সরকার নয়, এই সরকারটা কিছু লুটেরার সরকার, এই সরকারটা ধাপ্পাবাজের সরকার, এই সরকারটা বিশ্বাসঘাতকতার সরকার। একদিকে যেমন তারা মানুষের বস্ত্রের অধিকার দিতে পারে না, তেমন মানুষের যে দৈনিক চাহিদা, সেই দৈনিক চাহিদা পূরণ করতেও এরা অক্ষম। তাপসদা সাম্প্রদায়িকতার কথা বলছিলেন, আমি নতুন করে আর কিছু বলবো না, শুধু একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। আমি এখানে ধর্মীয় পলিটিক্স করতে চাই না, কিন্তু যেটা বাস্তবতা সেটা আপনাদের শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিএ করার সময়
আচ্ছা, আপনারা জানেন তো নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় 2003 বা 4 সালে ওই সিএএ করার জন্য তৎকালীন মনমোহন সিং সরকার যখন নাকচ করে দিয়েছিল, তখন উনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারকে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ চেয়েছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ক্ষমতায় আসলো এবং তারা সিএএ করলো। আমাদের কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি নেই। সিএএ করেছো, ভালো হয়েছে, কিন্তু আমাদের আপত্তি একটা লাইনে আমাদের আপত্তি আছে। আমরা বারবার বলেছি যে সেখানে কেন বলা থাকবে যে সমস্ত ধর্মের লোকেদের যারা বিদেশ থেকে আসছে তাদের নাগরিকত্ব দেওয়া যাবে একমাত্র মুসলমান ছাড়া। এটা কেন বলা হবে? আমার মাইক্রোফোনের আওয়াজ যদি আমার অমুসলিম ভাইদের কানে পৌঁছয়, আমি তাদের জন্য বলবো এটা বিজেপির দ্বিচারিতা। একদিকে হিন্দুত্বের কথা বলা হচ্ছে, আর শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বসুন্ধরা আমার আত্মীয়। তাই যদি হয়, শ্রীকৃষ্ণ তো বলে যাননি ভগবান শ্রীকৃষ্ণ যে একমাত্র মুসলমান ছাড়া ভারতবর্ষ তোমার সবাই আত্মীয়? তাহলে এরা কোন হিন্দুত্ব পালন করে? এই প্রশ্নটা করতে হবে। এরা হিন্দুদের সবচাইতে বড় সর্বনাশ করছে, এরা হিন্দুদের সবচাইতে বড় সর্বনাশ করছে। মুসলমানের তো সর্বনাশ করবেই, সেটা তো স্বাভাবিক, কারণ এই দলটার জন্ম হয়েছে আরএসএস এর গর্ভে জন্ম হয়েছে। এই দলটাকে পৃষ্ঠপোষকতা করে মোহন ভাগবত অ্যান্ড কোম্পানি।